হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজকে আমি বানাবো 1 কাপ দুধ দিয়ে পারফেক্ট ফ্রুট কেক। কীভাবে তোমরা ডিম ছাড়াই এই কেকটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। কেক হবে পারফেক্ট, জালিদার ও সুস্বাদু খেতে। চলো দেখে নিই বন্ধুরা কিভাবে এই পারফেক্ট কেক বানানো যায়। তো সামনেই তো ক্রিসমাস, তো ক্রিসমাসে তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবে, খেতেও অসাধারণ হয়। তো চলো তার আগে আমরা এখানে কেক টিনটাকে রেডি করে নিই। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, সেই কেক টিনটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। চারিপাশে ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে যেন কোথাও বাদ না থাকে। ভালো করে তেল ব্রাশ করার পরে আমি এখানে একটা নর্মাল পেপার দিয়ে দিচ্ছি। এটা একটা নর্মাল সাদা পেপার, তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে পেপারটাকে ভালো করে দিয়ে আবারও উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। ভালো করে তেলটাকে ব্রাশ করতে হবে, তবেই কেকটা পারফেক্টভাবে তৈরি হবে। তো তারপরে এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি ফ্রি হিট করতে দেব। এখানে 5 মিনিটের জন্য আমি এটাকে ফ্রি হিট করতে দিচ্ছি। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখে দিলাম। তো চলো এদিকে আমি একটা বাটির মধ্যে টুটি ফুটি নিয়ে নিয়েছি। 4 চামচ মতন টুটি ফুটি নিয়ে নিচ্ছি। সেটাকে আমি সামান্য ময়দা দিয়ে 1 চামচ ময়দা দিয়ে আমি এটাকে তৈরি করে নেব, কারণ টুটি ফুটিটা না হলে কেকের নিচে চলে যেতে পারে, কেকের তলে চলে যাবে। সেই জন্য এটাকে আমি ময়দা দিয়ে একটু কোট করে নিচ্ছি, তাহলে এটা কেকের নিচে বসে যাবে না। তো দেখো ওটা রেডি করে সরিয়ে রাখলাম। এরপর আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার মধ্যে আমি কেকের ব্যাটারটা আমি তৈরি করব। তো আমি আজকে তোমাদেরকে চায়ের কাপের মাপ দেখিয়েই তোমাদেরকে সমস্ত উপকরণগুলোকে দেব। তো দেখো এখানে আমি চায়ের কাপের মাপে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এখানে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ আমি নিয়ে নিচ্ছি, সেটা আমি ঢেলে দিলাম। তো তারপরে আমি এখানে একই মাপে, ঠিক চায়ের কাপে যে মাপে আমি দুধটা নিলাম সেই মাপেই কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। সেই চিনিটাকে আমি দুধের সাথে দিয়ে দিলাম। এবার দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। যে কাপের মাপে আমি দুধ দিয়েছি 1 কাপ, সেই কাপের মাপেই কিন্তু 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারো। তো এখানে চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। দেখো আবার সেই কাপের মাপেই, যেটাতে আমি দুধ আর চিনিটা দিয়েছি সেই কাপের মাপেই 1/2 কাপ আমি দিয়ে দিলাম অয়েল, 1/2 কাপ তেল দিয়ে দিলাম এখানে। এবার তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই মাপে, আমি যে কাপটাতে সমস্ত উপকরণগুলো দিচ্ছি সেই কাপের মাপে এখানে নিয়ে নিলাম ময়দা। ময়দাটাকে অবশ্যই তোমরা চেলে নেবে। আমি এটাকে আগে থেকে চেলে নিয়েছি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এটা আমি চেলেই রেখেছিলাম। সেই চেলে নেওয়া ময়দাটা আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ মতন। 2 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার। তো 1 চামচ বেকিং পাউডারের সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। তো সেটাকে দিয়ে আমি ভালো করে এটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এটা অবশ্যই চেলে নেবে, না হলে কিন্তু এখানে যে দানা দানা ভাব থাকবে সেগুলো চলে গেলে কেকটা পারফেক্ট হবে না। তো তার জন্য এটা চেলে নেবে অবশ্যই। তো এবার আস্তে হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণটাকে ভালো করে আস্তে হাতে নাড়িয়ে নাড়িয়ে, আর এক সাইডেই ঘোরাবে। দেখো আমি যেভাবে ঘোরাচ্ছি ঠিক এরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে। ততক্ষণ অবধি এটাকে করে নেব যতক্ষণ না ব্যাটারটা ঠিক পজিশনে আসছে। তো দেখো আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায়, যেন দলা পেকে না থাকে। তো দেখো এভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে তত কিন্তু কেকটা স্মুথ ও স্পঞ্জি হবে ও নরম তুলতুলে হবে। তো পারফেক্ট ব্যাটারের জন্য আমি ঘনত্বটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম ঘনত্ব হবে। দেখো এরপর আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে
অন্য ফ্লেভারও দিতে পারো। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে সমস্তটাকে আবারও মিক্সড করে নেব। ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখে নাও, এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ঘনত্বটা যেন পারফেক্ট থাকে, যেন পাতলা না হয়ে যায়, সেটার দিকে লক্ষ্য রাখবে। দেখো, ওপর থেকে ফেললে দেখতেই পাচ্ছ স্মুথলি কেমন নিচে পড়ে যাচ্ছে। তো ঘনত্বটা যেন এরকমই থাকে। কেকের ব্যাটার ঠিক এরকমই তৈরি হবে, ঠিক ওপর থেকে ফেললে একদম স্মুথলি নিচে পড়বে। তো এরপর আমি যে টুটি ফুটিটাকে রেডি করে রেখেছিলাম সেই টুটি ফুটিটা আমি দিয়ে দিচ্ছি। যখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে যাবে তারপরেই কিন্তু এই টুটি ফুটিটাকে দিতে হবে। তো ভালো করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে মিক্সড করে নেব। টুটি ফুটি এবং ব্যাটারটার সাথে ভালো করে মিক্সড করে নেব। তো হালকা হাতে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখো, আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে, ব্যাটারটা পুরো রেডি হয়ে এসছে। আমার অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা না দেখে যাবে না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর জন্য আমার ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম সেই কেক টিনটার মধ্যে ঢেলে দেবো আস্তে হাতে আমি এটাকে। আর যখন কেক টিনের মধ্যে এটা ঢালবে ওপর থেকে ঠিক এইভাবে ঢেলে নিতে হবে। তো সমস্ত ব্যাটার আমি এবার কেক টিনের মধ্যে ঢেলে নিলাম। পুরোটা আমি ঢেলে নিচ্ছি। আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে ট্যাপ করে নেব, যাতে এর ভেতরে যদি কোনো বাতাস ঢুকে থাকে সেটা বেরিয়ে আসবে বাইরে। তো এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নেব। দেখো, এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে যে টুটি ফুটিটা অল্প রেখে দিয়েছিলাম সেই টুটি ফুটিটা আমি ওপরে সাজিয়ে দিচ্ছি। ওপরে এরকমভাবে টুটি ফুটি আমি দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে। তার মধ্যে আরও একটু কাজু নিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। এটা পুরো অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি এখানে একটু কাজু দিয়ে দিলাম। তো এবার আমার এটা প্রি হিট হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দেব। এটা সাবধানে বসাবে, যেহেতু গরম। এটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে চাপা দিয়ে দেবো এবং গ্যাসের আঁচকে লোতে করে দেবো। আগে এখানে আমার যে ফুটোটা রয়ে গেছে সেই ফুটোটাকে বন্ধ করে দেওয়ার জন্য এখানে আমি একটা কাগজকে ছোট্ট করে নিয়ে ফুটোটার মধ্যে বন্ধ করে দিলাম। 40 মিনিট এটাকে হতে দেব। দেখো, 40 মিনিট পর আমি ফিরে এলাম। এবার দেখে নাও, কেকটা পারফেক্টভাবে কিন্তু আমার হয়ে গেছে। তো এটা দেখার জন্য, চেক করার জন্য আমি এখানে একটা পরিষ্কার ছুরি নিয়ে নিয়েছি। সেই ছুরিটাকে ঢুকিয়ে যদি দেখো এটার মধ্যে গায়ে লেগে না থাকে, তাহলে জানবে তোমার কেকটা পারফেক্ট তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু ছুরিটা পুরো পরিষ্কারভাবে বেরিয়ে এসছে। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি পুরো আধ ঘন্টা মতন ঢেকে রেখে দেব এবং ঠান্ডা করে নেব। দিয়ে সেটাকে এবার আমি এটাকে দেখো নামিয়ে নিয়েছি। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু কেকটা তোলা যাবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ডিমোল্ড করছি। দেখো, এটা পারফেক্টভাবে হয়ে গেছে। একটু আমি ছুরি দিয়ে এটাকে চারিপাশে ঘুরিয়ে নিলাম। এবার এটাকে দেখো কত সহজেই এটা কিন্তু আমার হাতে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেল এবং পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি কাগজটাকে, যে পেপারটা আমি এখানে দিয়েছিলাম সেই পেপারটাকে আস্তে হাতে তুলে নিচ্ছি। তো দেখেই নিচ্ছ কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। তো তোমরাও এভাবে একবার বানিয়ে দেখো, এরকম পারফেক্টই তৈরি হবে। দেখো কতটা নরম ও সফট তৈরি হয়েছে, নরম তুলতুলে পুরো তৈরি হয়েছে আর স্পঞ্জি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি যে পদ্ধতিতে করলাম তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। এই পদ্ধতিতে করলে কেক কিন্তু পারফেক্টই তৈরি হবে। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কেটে দেখাচ্ছি কতটা নরম কেক তৈরি হয়েছে এবং পারফেক্ট স্পঞ্জি হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। যেভাবে তোমরা আমার পাশে আছো এইভাবেই যেন তোমরা আমার পাশে থেকো। তো এইভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেক পারফেক্টভাবে তৈরি হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে,
এবং সুস্থ থাকবে। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব।